ঘরোয়া টুর্নামেন্টে দল পাচ্ছিলেন না, অবিকৃত ছিলেন গত বিপিএলেও। তবে এবার তাকে বাজির ঘোড়া বানালেন ঢালিউড কিং শাকিব খান। ব্যাস, কাজ হয়ে গেল। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে সাব্বির রহমান রুম্মনের দারুণ একটা সিজন কাটল। সমালোচনা যার নিত্যদিনের সঙ্গী, সেই সাব্বির রহমানই নিজের ক্যারিশম্যাটিক পারফরমেন্স দিয়ে তুললেন আলোচনার ঝড়। ফিটনেস থেকে পারফরমেন্স সব ক্ষেত্রে এখনও যেন নাম্বার ওয়ান। ঢাকা ক্যাপিটালসের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সাব্বির। নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে পেরে তিনি গর্বিত। তাকে সুযোগ এবং সমর্থন করার জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদও জানিয়েছেন এই ফিনিশার। এবারের বিপিএলে প্রথম দিকে ম্যাচ পাচ্ছিলেন না সাব্বির। কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন অনুশীলনে সময় মতো না আসার কারণে তাকে একাদশে নেওয়া হয়নি। তবে নিজেকে গুছিয়ে নিয়ে টুর্নামেন্টের মাঝ থেকেই একাদশের নিয়মিত সদস্য হন সাব্বির রহমান। মাঠে নেমেই প্রমাণ করেন কেন তাকে হার্ড হিটিং ব্যাটার বলা হয়ে থাকে। পুরো টুর্নামেন্টে 4 মেরেছেন মাত্র 6টি, কিন্তু ছক্কা মেরেছেন 4-এর 3 গুণ, অর্থাৎ 18টি। এভারেজে প্রতি ম্যাচে ন্যূনতম 2টি করে 6 মেরেছেন সাব্বির রহমান রুম্মন। ঢাকার 12 ম্যাচের মধ্যে সাব্বির সুযোগ পেয়েছিলেন 9 ম্যাচে। নিজেকে প্রমাণ করার জন্য এটাই যথেষ্ট ছিল। 31 এভারেজে 189 রান করেছেন তিনি। চিটাগং কিংসের বিপক্ষে চোখ ধাঁধানো 82 রান সাব্বিরের টুর্নামেন্ট সেরা। 160 স্ট্রাইক রেটে ব্যাট করে বলে সুতো ছিঁড়েছেন এই হার্ড হিটার ব্যাটার। সাব্বির রহমানের প্রতি তার ভক্তদের ভালোবাসার পারদ এখনও আকাশ ছোঁয়া। আবারও এই ফিনিশারকে লাল সবুজের জার্সিতে দেখতে চায় তারা। জাতীয় দলের ব্যাপারে কি ভাবছেন সাব্বির রহমান? মাঝে গ্যাপ পড়েছে, বিপিএলে খেললাম। যদি সুযোগ হয় আমি জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত। পরের কাজ হলো অনুশীলন করা, নিজেকে সময় দেয়া এবং প্রস্তুত হওয়া নিজের জন্য। সাব্বির ফিট থেকে নিজের পারফরমেন্স দিয়ে কিভাবে জাতীয় দলে ফিরতে পারেন তাই এখন দেখার বিষয়। মোহাম্মদ আদনান, ৭১।